এবার উপদেষ্টা মাহফুজ আলমের সমস্ত গোপন তথ্য ফাঁস, শেষ রক্ষা হচ্ছে না ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের, কঠিন ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন। পুলিশ হত্যার নামে কোনো কথায় কোনো মামলাই কেন তারা ভয় পাচ্ছে? পুলিশ হত্যা কারা করেছে, কিভাবে করেছে, এমনকি এই সো কল্ড বিপ্লবী যারা মরেছে তাদের লাশ তোলার বিরোধিতা হাসনাত কেন করেছে? জুলাই আন্দোলন যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, তাকে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল নাকি এর পেছনে ছিল একটি সুপরিকল্পিত বা মেটিকুলাস ডিজাইন? আওয়ামী লীগ সরকারের পতনের 11 মাস পরে অবশেষে সেই আলোচিত সমালোচিত মেটিকুলাস ডিজাইনের ফর্মুলাটা এবার প্রমাণিত হলো। মাহফুজ কার কাছ কাকে আপনি বাংলাদেশে পুরো তার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে কার কাছ থেকে সে ফিড কে তাকে ফিট করে, আপনি কি সেই নামটা জানেন? কোটা বিরোধী আন্দোলন যে স্রেফ একটা পাতানো খেলা ছিল, একটা উপলক্ষ ছিল, এবং সেই আন্দোলন থেকে অভ্যুত্থানের সৃষ্টি সাধারণ মানুষের রক্তের সঙ্গে প্রতারণা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, অবশেষে উপদেষ্টা মাহফুজ আলমের সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে, তিনি কঠিন বিপদে পড়ে গেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। ইতিমধ্যে কিন্তু সেনাপ্রধান মাহফুজ আলমের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে নেমেছেন, আর এই মাহফুজ আলমের কাণ্ডে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন পর্যন্ত হতে পারে। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন। শেখ হাসিনার পতনে কি হয়েছিল, এর পেছনে কত বড় একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন। জুলাই আন্দোলন যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, তাকে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল নাকি এর পেছনে ছিল একটি সুপরিকল্পিত বা মেটিকুলাস ডিজাইন? এ নিয়ে বিতর্ক উস্কে দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়মিতই অভিযোগ করা হয় ওই আন্দোলন ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র। মার্কিন মূলকে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের পর সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অনেক ধরনের ব্যাখ্যাও দেওয়া হয়েছিল। এতদিন বাংলাদেশের অনেকে মনে করতেন জুলাই আন্দোলন ছিল দেশটির মানুষের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন, কিন্তু 4 জুলাই অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি পোস্ট মানুষের সেই ভাবনাকে জোরে সোরে আঘাত করেছে। মাহফুজ আলম দাবি করেছেন জুলাই আন্দোলন ছিল পরিকল্পনা করে 19 জুলাইয়ের পর থেকে দেশের মানুষের আবেগকে পুঁজি করে তাদের আন্দোলনে নামানো হয়েছিল। প্রশ্ন হলো, তাহলে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল একটি ঘোল যেটি দেশের মানুষকে খাইয়ে তারা বিভ্রান্ত করেছিলেন। আবার মাহফুজ আলম তার পোস্টে হাস্যকর ভাবে আরো একবার চেষ্টা করেছেন 24-এর আন্দোলনকে 71-এর স্বাধীনতার সংগ্রামের সাথে এক করে দেখার। এমনকি স্বাধীনতার সংগ্রামকে ভারতের সাথে মিলে বঙ্গবন্ধুর ষড়যন্ত্র বলতেও তিনি দ্বিধা করেননি। স্বাভাবিকভাবে প্রশ্ন তো তোলাই যায়, তিনি কোন দেশের উপদেষ্টা, বাংলাদেশের নাকি পাকিস্তানের? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মাহফুজ কি বলেছেন এবং তারই বক্তব্যের বিশ্লেষণ কি, সেটি নিয়ে আলোচনায় যাওয়ার আগে একটু জেনে নেই কিভাবে জুলাই আন্দোলন প্রসঙ্গে মেটিকুলাস ডিজাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। গত বছরের 24শে সেপ্টেম্বর ডক্টর ইউনূস নিউ ইয়র্কে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি আয়োজনে অংশ নেন। সেখানে অধ্যাপক ইউনূস বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে। দর্শকদের তুমুল করতালের মাধ্যমে তখন ডক্টর ইউনূস তুলে ধরেন বহুল আলোচিত সেই মেটিকুলাস ডিজাইন তথ্য। বলেছিলেন ওই আন্দোলন ছিল মেটিকুলাসলি ডিজাইনড। ডক্টর ইউনূস তার বক্তব্যে মাহফুজের মতো জুলাই আন্দোলনের নেতাদের প্রশংসা করে দাবি করেছিলেন এই আন্দোলনে কিছুই হঠাৎ করে হয়নি, এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ। তারা যেভাবে কথা বলেছেন তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা যোগাবে। ডক্টর ইউনূসের বক্তব্যের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে তখন সরকারের পক্ষ থেকে এর ব্যাখ্যা দেওয়া হয়। প্রায় 10 মাস পর মাহফুজ আলম নিজেই ফেসবুক পোস্ট দিয়ে জানালেন জুলাই আন্দোলন মেটিকুলাস ডিজাইন ছিল। তিনি প্রশ্ন রেখেছেন মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায়। দর্শক, মাহফুজ আলমের 363 শব্দের পোস্টটিতে যেমন আছে ধর্মের কল বাতাসে নড়ার গল্প, তেমনি আছে ইতিহাস বিকৃতির জলজ্যান্ত উদাহরণ। মাহফুজ আলমের পোস্টের সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো 19 জুলাই থেকে তারা দেশের মানুষকে ঘোল খাইয়েছিলেন। তিনি দাবি করেছেন জুলাই আন্দোলনের শুরুর দিকে প্রায় 1.5 মাস মেটিকুলাস ডিজাইনে পরিচালনা করা হয়েছে। মাহফুজের দাবি সঠিক হলে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের প্রথম নিহতের ঘটনাও ঘটেছে এই ডিজাইনের সময়সীমার মধ্যে। মাহফুজ আলম তার পোস্টে জুলাই গণ অভ্যুত্থানকে 2টি অংশে ভাগ করেছেন। প্রথম অংশ ছিল 5 জুন থেকে 18 জুলাই পর্যন্ত। তার মতে এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি করেছিল। তিনি এই অংশকে অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড বলে অভিহিত করেছেন।
দ্বিতীয় অংশ হলো 19শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত। দর্শক, আমরা জানি জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নামে। কোটা নিয়ে আদালতের রায়ের পরে এই আন্দোলন বেগবান হয়। জুলাই তৃতীয় সপ্তাহে আন্দোলনের গতি সুনির্দিষ্টভাবে সরকার পতনের আন্দোলনে পরিণত হয় রংপুরে আবু সাইদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার এক পর্যায়ে গত বছরের 16ই জুলাই রংপুরে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার দুহাত প্রসারিত করে পুলিশের মুখোমুখি দাঁড়ানোর দৃশ্য মুহূর্তে ছড়িয়ে যায় সারা দেশে। আবু সাইদের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন। এরপরই পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে আওয়ামী লীগ সরকার। মাহফুজ আলম অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির যে সময়সীমা নির্ধারণ করেছেন তার মধ্যে 16ই জুলাই আবু সাইদের মৃত্যুর দিনটিও অন্তর্ভুক্ত। প্রশ্ন হলো, মেটিকুলাস ডিজাইনে এই মৃত্যুকেও কি তাহলে অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির জন্য তারা সুকৌশলে ব্যবহার করেছেন? জুলাই আন্দোলনকে চাঙ্গা করতে মৃত্যুর প্রয়োজনীয়তা কি আরো 1.5 মাস আগেই নির্ধারণ করা হয়েছিল? মাহফুজের বক্তব্য অনুযায়ী 5 জুন থেকে 19 জুলাই পর্যন্ত আন্দোলনের পুরোটা ছিল সাজানো গোছানো, মানে মেটিকুলাসলি ডিজাইনড। তাহলে আবু সাইদের মৃত্যু, পুলিশের উপর হামলা সবই কি পূর্ব পরিকল্পিত ছিল, যাতে দেশের মানুষের মন কেঁপে ওঠে, তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে? 18 জুলাই আগুন দেওয়া হয়েছিল মেট্রো রেলে। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম মেট্রো রেলে আগুন দেওয়ার কথা স্বীকারও করেছিলেন। প্রশ্ন হলো, তাহলে কি এসব হামলা পূর্ব পরিকল্পিত ছিল? মাহফুজের যুক্তি হলো, দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে। সেজন্য তিনি মনে করেন জনগণের চেতনাকে ঐক্যবদ্ধ রাখতে মেটিকুলাস ডিজাইনের বিকল্প ছিল না। ফেসবুক পোস্টে মাহফুজ পরিষ্কার দাবি করেছেন তাদের মেটিকুলাস ডিজাইন ছিল ন্যায়সঙ্গত, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য সবকিছুরই প্রয়োজন ছিল এবং সেভাবেই হিসাব কষে পরিচালিত হয়েছে আন্দোলন। তিনি এই গণঅভ্যুত্থানের কৌশলকে ন্যায্যতা দিতে আগের মতোই টেনেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। মাহফুজ লিখেছেন, পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র, 69-এর গণঅভ্যুত্থান আর 71-এর মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারী দাঙ্গা সঠিক হইতে পারলে 24-এর গণঅভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হইলে সমস্যা কোথায়? এখানে তিনি চরমভাবে বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামকে অপমান করেছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত প্রতিটি আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। পাক সরকার নির্যাতনে অতিষ্ঠ হয়ে কখনো এদেশের ছাত্ররা, কখনো শ্রমিকরা, আবার কখনো দেশের আপামর মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন করেছিলেন। আর এসব আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে দেখত পাকিস্তানি আর তাদের দোসররা। স্বাধীনতার 54 বছর পরে এসে মাহফুজ আলম কি পাকিস্তানিদের বয়ান নতুন করে তুলে ধরেছেন? মাহফুজের পোস্টে আমরা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সাথে 24-এর আবারও তুলনা দেখতে পাচ্ছি। বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। মাহফুজরা কোন দেশ স্বাধীন করতে নেমেছিল? বজ্র আটনি ফসকা গিরোর মতো অনেকেই চেষ্টা করেছেন 24-এর আন্দোলনকে 71-এর সাথে এক করে দেখতে, কিন্তু কোনো লাভ হয়নি। 71-এর দেশ জন্ম নিয়েছিল, কোনো সরকার নয়। দর্শক, মাহফুজ সংবিধান অনুযায়ী শপথ নিয়ে উপদেষ্টা হয়েছেন, কিন্তু তার পোস্টে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে চরম অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভারতের সাথে ষড়যন্ত্র করে করা হয়েছিল। অবশ্য তিনি পরে সে পোস্ট এডিট করেছেন। আবার পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশ কখনো বাঙালি হত্যার মিশনে নামানোর মতো কৌশল নেওয়া হয়নি। বাংলাদেশ লড়াই করেছে পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু মাহফুজের দাবি সঠিক হলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে তাদের ডিজাইনে দেশের মানুষের প্রাণ ঝরানোর পরিকল্পনা যুক্ত ছিল। এমনকি নিজেদের পক্ষের মানুষ প্রাণ হারালে আন্দোলনে গতি পাবে, এমনটাই তারা মাথায় রেখেছিলেন। আর সেটি ঘটার মাত্র 3 দিন পরে মাহফুজের ভাষায় শুরু হয় গণ অভ্যুত্থানের দ্বিতীয় বা চূড়ান্ত পর্ব। জুলাইয়ের মাস্টারমাইন্ড লিখেছেন, 19শে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সব স্তরের ছাত্র জনতা নেমে আসে রাস্তায় এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয়। নিজেদের রক্তাক্ত ডিজাইনের পক্ষে যুক্তি দিতে গিয়ে লিখেছেন, দুনিয়ার কোনো অভ্যুত্থান, বিপ্লব বা পরিকল্পনা না করে কি হয়েছে? তার এই বক্তব্যে পরিষ্কার, একটি পর্যায় পর্যন্ত তারা সরকারের বিরুদ্ধে দেশের মানুষকে রাস্তায় নামানোর জন্য সুকৌশলে কাজ করেছেন। ঘটনার প্রায় 1 বছর পরে এসে আমরা সবাই এখন জানি প্রাণহানির ঘটনার কারণেই সরকারের বিরুদ্ধে ছড়িয়ে পড়েছিল তুমুল জনরোষ। আন্দোলনে জড়িত অনেকে এখনো দাবি করে থাকেন ছাত্রদের প্রাণহানি তারা কোনোভাবেই মেনে নিতে পারেননি। সে কারণে দলমত নির্বিশেষ অনেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেন। তবে এখন মাহফুজের পোস্ট থেকে জানা যাচ্ছে এমন পরিস্থিতি তৈরি করার বিষয়টিও ছিল পরিকল্পনার অংশ। এর আগে আন্দোলনে যুক্ত আরো কয়েক নেতা প্রকাশ্যে একই ধরনের দাবি করেছেন, বলেছিলেন নাশকতা, পুলিশের উপর হামলার ঘটনাগুলো না ঘটালে এই আন্দোলন সহজে সফল হতো না। এখন মাহফুজও যখন একই তথ্য দিচ্ছেন, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে প্রাণহানির অনেক ঘটনাই কি ছিল পরিকল্পিত? আর যদি তাই হয়ে থাকে, তাহলে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে মানুষ হত্যার দায় তিনি বা তার সহযোগীরা কিভাবে? আওয়ামী লীগ সরকারের পতনের 11 মাস পরে অবশেষে সেই আলোচিত সমালোচিত মেটিকুলাস ডিজাইনের ফর্মুলাটা এবার প্রমাণিত হলো এবং প্রমাণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন উপদেষ্টা মাহফুজ আলম। মেটিকুলাস ডিজাইন নিয়ে প্রফেসর ইউনূসের যে এই
মন্তব্য মেটিকুলাস ডিজাইন নিয়ে আমেরিকায় ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে তিনি এই উক্তিটা প্রথম করেছিলেন যে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলন এমনি এমনি হয়নি, আন্দোলনের পেছনে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, অর্থাৎ ডিজাইন করে এই আন্দোলনটা ঘটানো হয়েছে এবং এই আন্দোলনের মাস্টার মাইন্ড উপস্থিত মাহফুজ আলমকে তিনি দেখিয়ে বলেছেন যে সেই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। মাহফুজ আলম ফেসবুকে পোস্ট দিয়ে সেই কথার এবার বাস্তবতা এবং সত্যতা স্বীকার করে নিলেন। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বললেন যে মেটিকুলাস ডিজাইনেই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং সেখানে কোনো সমস্যা নেই, সেখানে কোনো অপরাধ নেই। অবশ্যই কোনো সমস্যা নেই, কোনো অপরাধ নেই, কিন্তু জাতির জানার দরকার ছিল যে শেখ হাসিনা যে পতন, শেখ হাসিনা সরকারের যে পতন, সেই পতন এমনি এমনি কোটা আন্দোলনের থেকে ছাত্ররা এক ধরনের বিক্ষুব্ধ হয়ে এক দফার আন্দোলনে গিয়েছে নাকি পেছন থেকে একটা পরিকল্পনা করে, বৃহৎ একটা পরিকল্পনা করেই এগোনো হয়েছে। অবশেষে মাহফুজ আলম তিনি স্বীকার করলেন যে পরিকল্পনা করেই এগোনো হয়েছে। সেই ক্ষেত্রে তিনি উদাহরণ দিলেন বাংলাদেশে যত সংগ্রাম হয়েছে 52 থেকে শুরু করে 66, 69, 71 সমস্ত সংগ্রামের পেছনে একটা মেটিকুলাস ডিজাইন ছিল। 24-এর আন্দোলনের পেছনে মেটিকুলাস ডিজাইন থাকলে অপরাধ কোথায়? অবশ্যই অপরাধ নয়, কিন্তু ব্যাপারটা ধোঁয়াশার মধ্যে রাখা অপরাধ। মেটিকুলাস ডিজাইন কে করেছে, কিভাবে হয়েছে, ব্যাপারগুলোর সামনে আসলে আমরা বরং বীরদের চিনতে পারবো যে কারা প্রকৃত অর্থে এই বীর, যারা পেছনে থেকে মেটিকুলাস ডিজাইনটা করেছেন, যে ডিজাইনের ফর্মুলাতে আন্দোলনটা এগিয়েছে এবং শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কি বললেন মাহফুজ আলম এবং তার পোস্টে তিনি নিজেকে যে মাস্টার মাইন্ড প্রফেসর ইউনূস বলেছিলেন, সেই মাস্টার মাইন্ড নিজেকে দাবি করার প্রসঙ্গটা আনেননি, শুধুমাত্র মেটিকুলাস ডিজাইনের ব্যাপারটা স্বীকার করেছেন। কি বললেন তিনি সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম মেটিকুলাস ডিজাইনের কথা। অবশেষে 11 মাস পরে ব্যাপারটা সত্যে পরিণত হলো। প্রফেসর ইউনূস 11 মাস আগে যে কথাটা বলেছিলেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে, সেটা স্বীকার করে নিলেন মাহফুজ আলম এবং এতে কোনো দোষ নেই সেটাই বললেন। আক্ষরিক অর্থে এতে কোনো দোষ নেই। যে গ্যাপটা ছিল, যে দোষটা ছিল, যে শূন্যতাটা ছিল, সেটা হচ্ছে এটা স্বীকার করা হচ্ছিল না এবং এই মেটিকুলাস ডিজাইনের বীর কারা, সেই বীরদের নাম সামনে আনা হচ্ছিল না। মাহফুজ আলম স্বীকার করলেন বটে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু ডিজাইনটা কে বা কারা করেছেন সেটা তিনি বললেন না। তাকে যে মাস্টার মাইন্ড বলেছিলেন প্রফেসর ইউনূস, তিনি সেই ডিজাইন করেছেন কিনা সেটাও তিনি বললেন না। যদিও প্রফেসর ইউনূস মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড আখ্যা দিয়েছেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে মাহফুজ আলমের মাথা থেকে এত বড় প্ল্যান আসার কথা। কারণ গত 11 মাসে সরকারের সঙ্গে প্রথমে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে, তারপরে উপদেষ্টা হিসেবে সরকারের সঙ্গে থেকে তিনি যত ধরনের স্ববিরোধী কথা বলেছেন এবং বিতর্কিত বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং অভিযোগ করা হয় যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বিভেদ তৈরি হয়েছে সরকারের, সেই বিভেদ অনেকখানি তৈরি করেছেন মাহফুজ আলম বিভিন্ন ফেসবুক পোস্ট দিয়ে। একজন মেটিকুলাস ডিজাইনার, তার তো ফেসবুক পোস্ট কিংবা যে কোনো কথার একটা ডিজাইন থাকবে। তিনি আগামী এই কথার মাধ্যমে আগামী 2 বছর 5 বছর পরে কি হতে পারে সেই ডিজাইনটা মাথার মধ্যে রাখবেন এবং মাথার মধ্যে রেখেই তিনি যে কোনো কথা বলবেন এবং সেই কথা অনুযায়ী মূলত সব কিছু হবে। কিন্তু তার কথাই মনে হয়নি যে তিনি কোনো মেটিকুলাস ডিজাইনার যিনি অনেক ভেবেচিন্তে কিংবা ভবিষ্যৎ ভেবে কোনো কথা বলেন কিংবা পোস্ট দেন। নিশ্চয়ই তাহলে অন্য কেউ এই মাস্টার মাইন্ড কিংবা অন্য কেউ কিংবা কয়েকজন এই মেটিকুলাস ডিজাইনার, কারা তারা সেগুলো আমরা এখনও জানতে পারিনি, হয়তো ভবিষ্যতে জানতে পারবো। কিন্তু মেটিকুলাস ডিজাইন নিয়ে মাহফুজ আলম কী বললেন চলুন একটু জেনে নেওয়া যাক। তার ফেসবুক পোস্ট আপনারা দেখে নিতে পারেন, সাথে সাথে তাকে নিয়ে গণমাধ্যম এরই মাঝে নিউজও করেছে। গণমাধ্যমের শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন। গণমাধ্যম শিরোনাম করছে মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের। আমরাও বলছি একেবারেই সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সমস্যা যেখানে সেটা হচ্ছে মেটিকুলাস ডিজাইনটা স্বীকার করা হচ্ছিল না। এটা যে বিরোচিত কর্মকাণ্ড সেটা স্বীকার করে নিলে বরং বীরত্ব আরও বাড়ে, বরং পুরো জাতি জানতে পারে যে কাদের অভাবনীয় ব্রেন স্ট্রমিংয়ের মাধ্যমে এই ডিজাইনটা করা হয়েছে এবং এই ডিজাইনটা সফলতা পেয়েছে। তিনি ফেসবুকে লিখলেন, পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র, 69-এর গণ অভ্যুত্থান আর 71-এর মার্চ মাসে অসহযোগ আন্দোলন, বাঙালি বিহারি দাঙ্গা, সঠিক বলতে পারলে 24-এর, এগুলো যদি সঠিক হয় তাহলে 24-এর গণ অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়? আবারও বলছি সমস্যা নেই। তিনি নিজের ফেসবুকে এই পোস্টটা দিয়েছেন, সেখানে তিনি আরও বলেছেন, দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে? হয়নি। জনগণের চৈতন্যকে ঐক্যবদ্ধ লক্ষ্যভিমুখী রাখতে মেটিকুলাস ডিজাইনের বিকল্প নেই, আসলেই নেই, মেটিকুলাস ডিজাইনের বিকল্প নেই। কিন্তু মেটিকুলাস ডিজাইন এই ব্যাপারটা, এই শব্দের ব্যবহারটা বাঙালি জাতি প্রফেসর ইউনূসের মুখ থেকেই প্রথমবার শুনেছে।
যখন জনগণ নেতৃত্ব ও বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত, তখন আর প্ল্যানের দরকার পড়ে না। কিন্তু তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করে তোলা মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়? এখন ব্যাপার হচ্ছে যে সমস্যা তো নেই, ব্যাপার হচ্ছে মেটিকুলাস ডিজাইনটা কে করেছে। আপনারা প্রফেসর ইউনূস দাবি করছেন যে সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, বর্তমান দেশের অবস্থা বেশি একটা ভালো না, আপনারা সকলে জানেন। আর আজকের এই ভিডিওতে উপদেষ্টা মাহফুজ আলমকে কেন্দ্র করে যেসব আলোচনা হলো, এই সম্পর্কে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।